সকলকে নমস্কার। আমি রঞ্জিত বর্মন, সাব ইন্সপেক্টর অফ দ্য পুলিশ। গত 5 ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়ে গিয়েছে, যেখানে মেল ফিমেল উভয়ের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং সেই পরীক্ষার পর প্রত্যেকেরই কিন্তু একটা মনে জিজ্ঞাসা যে কাট অফ কত যেতে পারে, কত কাট অফ হলে তার পাস করব, সেটা কিন্তু একটা মনের মধ্যে একটা সকলের কিন্তু প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে। তো এই জিজ্ঞাসার জন্য আমার আজকের কাট অফের যে ভিডিওটা আমি করছি বা তোমরা দেখবার কিছুক্ষণ পরে, সেক্ষেত্রে কিন্তু কত কাট অফ যেতে পারে তার জন্য কিন্তু আমি মোটামুটি অনেকজনের সঙ্গে ডিসকাস করেছি, এই বিষয় নিয়ে কথা বলেছি। যারা পরীক্ষার্থী তাদের সঙ্গে কথা বলেছি, যারা কোচিং সেন্টার চালিয়ে থাকে তাদের সঙ্গে কথা বলেছি, এবং এতজনের সঙ্গে কথা বলার পর যেটা মনে হয়েছে যে এই রকম একটা কাট অফ যেতে পারে, সেটা কিন্তু আমি আজকে বলতে চলেছি। হয়তো আমার কাট অফ ঠিক নাও মিলতে পারে, কিন্তু এই ধরনের কাট অফ যে যেতে পারে তার একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা আশা করা যেতে পারে। তার আগে আমরা দেখে নিব যে এবারের যে ভ্যাকেন্সি কোন কোন ক্যাটাগরিতে কতটা রয়েছে, সেটা এবার আমরা দেখে নেব। আমাদের কাছে যে ভ্যাকেন্সি রয়েছে আর জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ইউবিতে রয়েছে 413, এবিতে মানে আর্ম ব্রাঞ্চে রয়েছে ছেলেদের 101, মেয়েদের রয়েছে 82। ওবিসি বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 53 রয়েছে ইউবিদের ক্ষেত্রে, এবিদের ক্ষেত্রে রয়েছে 13, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 11। ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 76, ইউবির এবির ক্ষেত্রে রয়েছে 19 এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে 15। এসসিদের ক্ষেত্রে আর্ম ব্রাঞ্চের ভ্যাকেন্সি রয়েছে 166, আনাম ব্রাঞ্চে রয়েছে 166, আর্ম ব্রাঞ্চে রয়েছে 41 এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে 33। এসটিদের ক্ষেত্রে আনাম ব্রাঞ্চে রয়েছে 45, আর্ম ব্রাঞ্চে রয়েছে 11, মেয়েদের ক্ষেত্রে 9। অর্থাৎ কিন্তু ভ্যাকেন্সি এই অনুপাতে কিন্তু রয়েছে, যার ফলে কিন্তু এবার যে এই ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির উপর ভিত্তি করে কিন্তু কাট অফ তো হবেই, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার যে কোশ্চিনের প্যাটার্ন ছিল সেইখানে কিন্তু প্যাটার্নের খুব একটা যে বিশাল সহজ প্রশ্ন ছিল না, আবার খুব যে টাফ কঠিন তাও ছিল না। তো বলা যেতে পারে যে হ্যাঁ, কোশ্চিনের একটা মান বা ধরন ছিলই, ভালোই ছিল। এবং মানে এর আগের যে সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রিলিমিনারি যে কোশ্চিন ছিল তার সঙ্গে জিকে পোর্শনের যে প্যাটার্নটা পুরোটা কিন্তু একটু আলাদা এবং ঘুরিয়ে পিছিয়ে কিন্তু প্রশ্ন ছিল, যার ফলে কিন্তু সেখানে অনেকে ভুল করেছে। বেশিরভাগ ছেলেমেয়েরাই সেই জিকে পার্টটাতেই ভুল করেছে, হ্যাঁ, কনফিউশনে ভুল করেছে, অনেকটাই বেশি সেখানে ভুল করে। এবার তাহলে কাট অফ কত যেতে পারে আমি একটা মোটামুটি একটা ধারণা বা বিশ্লেষণ বা প্রত্যেকের সঙ্গে কথা বলার পর সেখানে আমরা পৌঁছেছি, সেই কাট অফটা আমরা দেখে নেব। প্রথমে আমি কাট অফ আলোচনা করব ছেলেদের ক্ষেত্রে, তারপরে আমি আলোচনা করব মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে কাট অফ কত যাচ্ছে সেটা আমরা দেখে নেই। ছেলেদের ক্ষেত্রে কাট অফ কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 110 +-5, 110 +-5। ওবিসি বি এর ক্ষেত্রে 102 +-5, ওবিসি এ 98 মানে 98 +-5, এসসি 93 +-5 এবং এসটি 85 +-5। এটা ছিল ছেলেদের কাট অফ। 10-এর ডিফারেন্স কিন্তু রয়েছে +-5-এ। এই জন্য, কারণ এবারের যে পরীক্ষার পর যে কত কাট অফ যেতে পারে সেটার কিন্তু নিখুঁত কিন্তু বলা একটু টাফ রয়েছে। এই জন্যে, কারণ করোনা পিরিয়ডের পর হয়তো বেশি শতাংশ স্টুডেন্টকে বা ক্যান্ডিডেটকে ডাকতে পারে পিএমটি পিএটির জন্য, এবং ভ্যাকেন্সি বেশি রয়েছে। কোশ্চিনটাও কিন্তু খুব একটা যে খুব সহজ হয়েছে বা খুব কঠিন তাও নয়, যার ফলে মনে করা হচ্ছে যে এই ধরনের একটা কাট অফ কিন্তু থাকতে পারে, এই মনে করা হচ্ছে। এবার আমরা দেখব মেয়েদের কাট অফের ক্ষেত্রে মেয়েদের কত কাট অফ যেতে পারে, কারণ মেয়েদের ভ্যাকেন্সি তো একটু কমই রয়েছে, তবুও মেয়েদের কাট অফ আমরা দেখে নেব। মেয়েদের কাট অফে কী বলছে, যার জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 100 +-5, ওবিসি এর কথা বলছি 90 +-5, ওবিসি বি 93 +-5, এসসি 85 +-5, এসটি 80 +-5। অর্থাৎ এই ধরনের একটা কিন্তু কাট অফ আশা করা হচ্ছে যেতে পারে। এর থেকে বেশিও কাট অফ যেতে পারে, এর থেকে কম কাট অফ যেতে পারে। অনেকের যদি মনে হয় এর থেকে বেশি যাবে বা কম যাবে, তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই যে কাট অফটা আমি আলোচনা করছি এটাই যে ফাইনাল কাট অফ হবে সেটাও নয়, এটা আমরা এক্সপেক্টেড অনেকের সঙ্গে কথা বলার পর, অনেকের সঙ্গে আলোচনা করার পর একটা কিন্তু কাট অফে আমরা আশা করছি যে এরকম একটা কাট অফ যেতে পারে। এবার এই কাট অফটা কিন্তু যে হুবহু মিলে যাবে আমি সেটা কখনোই বলবো না, কিন্তু আমার এবং আমি
অনেকজনের সঙ্গে কথা বলেছি, অনেক কোচিং সেন্টারের সঙ্গে কথা বলেছি, অনেক ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণ পুরো পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি যারা পরীক্ষা দিয়েছে। তারপরে আমার মনে হয়েছে যে এই রকমটাই হতে পারে, কারণ প্রত্যেকটি ক্যান্ডিডেট বেশিরভাগ দেখেছি যে 55 থেকে 65 এবং 70টি কোশ্চিনের অ্যান্সার করে আসছে। মোটামুটি প্রত্যেকে ভেবে নিয়েছিল যে 120-র মধ্যে থাকতে হবে, এই জন্য কিন্তু একটু কোশ্চিন কিন্তু ঘুরানো পেঁচানো হলেও কিন্তু প্রত্যেকে কিন্তু 66টা, কেউ 65, কেউ 60, কেউ 55, 56টা কিন্তু জেনুইন করে, এবং প্রত্যেকেরই কিন্তু দেখা যাচ্ছে গড়ে কিন্তু 10টা, 8টা, 12টা করে ভুল যাচ্ছে, যার ফলে কিন্তু হিসাবের খাতা কিন্তু সেখানেই পৌঁছে যাচ্ছে যে 100-র উপর যারা আছে তারা তো আমি বলবো যে ঠিকঠাক আছে, জেনারেল ক্যাটাগরি বাদে। জেনারেল ক্যাটাগরি যারা 110-এর উপরে আছে তারা তো মোটামুটি একটা ভালো জায়গা আছে, কিন্তু এই কাট অফ যেটা আলোচনা করলাম সেটা কিন্তু সম্ভাবনাটা থাকতেও পারে বা সম্ভাবনা বেশি আছে, তবে এটা নাও মিলতে পারে, কারণ এটা আমাদের হচ্ছে এক্সপেক্টেড করা। তারপরে যদি কারো কোনো কমেন্ট, কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে। আজ এখানেই। আর কাজের ব্যস্ততার জন্য হয়তো ঘন ঘন আমি ভিডিও নিয়ে আসতে পারছি না, এই জন্য যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে তাদের কাছে আমি কিন্তু অবশ্যই দুঃখ প্রকাশ করছি যে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি না। আজ এখানেই, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে কথা হবে। জয় হিন্দ।